নমস্কার বন্ধুরা, আমি তিলক চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আবারও নিয়ে আসলাম একটি বলবানি। তো এই ধরনের বলবানিগুলি আমি আগেই দিয়েছিলাম। তো আজকে জাস্ট খালি দিচ্ছি শুধু আমাদের সিরিয়াল বাই সিরিয়াল চলছে, যার জন্য আমাকে ভিডিওগুলি উপস্থিত করতে হচ্ছে। কিভাবে নাম কীর্তনের বলবানিগুলি আমরা পরস্পর বাজাবো, সেই জন্যই আমি ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরছি। তো আশা করছি এর আগের দিন যে বলবানি আমি দিয়েছিলাম আপনারা ঘরে বসে প্র্যাকটিস করেছেন। বিরামের তাল কি হবে এবং ত্রিতাল যে বাদ্যটি আছে আর কি, তার বিস্তার বাদ্য এবং তার ভেরিয়েশন বাদ্যটি আমি দিয়েছিলাম, ঘরে বসে প্র্যাকটিস করেছেন। তো আজকে সেই জন্যই আবার একটি নিয়ে আসলাম আপনাদের জন্য। ওর পরের স্টেপ, লাস্ট স্টেপ হচ্ছে কাটানের বলবানি। মানে ওর পরেই আপনাদের ঢুকতে হবে বিরামের ভেরিয়েশন বাদ্যটা বাজানোর পর, বিরামের তাল আবার কিছুক্ষণ বাজানোর পর, তারপরে মাস্টার ইঙ্গিত দিলেই ওই বিরামের সাথে সাথেই কাটানের বাদ্যটা বাজবে। তো সেই বলবানিটা কি হবে সেটা আমরা প্রথমে জানবো, তারপরে তার ফিঙ্গারটাও আমরা দেখব। তো চলুন দেখা যাক। আপনারা পাশে রাখা ডায়েরিটি নিয়ে বসেন, যাতে আপনাদের লিখতে এবং বলবানিটি জানতে কোনো অসুবিধা না হয়। তো বলার সাথে সাথে আপনারা লিখে নেবেন, তাহলে খুব ভালো হবে। আর আমি বারবার বলছি, এই সমস্ত ভিডিওগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, স্কিপ বন্ধু একদমই করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলেন দেখা যাক সেই কাটানের বলবানি। কাটানের বলবানি, সেই বলবানিটি হচ্ছে, ডায়েরি করেন, বলবানিটি হচ্ছে তাখো খে খে নাকো ধিনা ধিক ধা ধিক ধা দাধি দাধি তেটে তা। কি হলো বলবানিটা? তাখো খে খে নাকো ধিনা ধিক ধা ধিক ধা দাধি দাধি তেটে তা। এই হলো ছোট্ট একটু বলবানি। কোনো অসুবিধা হবে না আপনাদের ফিঙ্গার তুলতে। যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন এবং যারা আগে থেকে অবগত এই খোল সম্বন্ধে, তাদের কোনো প্রবলেম হবে না। আপনারা কিন্তু বলবানি শুনেই ফিঙ্গারটা অটোমেটিক বুঝতে পারবেন যে এই বলবানিতে কোন জায়গায় খে, কোন জায়গায় তা, তেটে কিভাবে বসাতে হবে, আপনারা কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন। তো দেখা যাক এর বাদ্যটি কিভাবে বাজছে এবং তারপরে বলছি কিভাবে এর ফিঙ্গারটা বাজবে। তো সর্বপ্রথম দেখাচ্ছি বাদ্যটি, দেখেন কি আছে। তাখো খে খে নাকো ধিনা ধিক ধা ধিক ধা দাধি দাধি তেটে তা। এইটুকু আছে বলবানি। কি বাজবে? তাখো খে খে নাকো ধিনা ধিক ধা ধিক ধা দাধি দাধি তেটে তা। এরকম ভাবে বাজবে। আমি আরেকবার দেখাচ্ছি। তাখো খে খে নাকো ধিনা ধিক ধা ধিক ধা দাধি দাধি তেটে তা। তাখো খে খে নাকো ধিনা ধিক ধা ধিক ধা দাধি দাধি তেটে তা। এটি হলো সম্পূর্ণ একটি কাটানের বলবানি। এরপরে যদি আরও আপনারা এর সাথে যে একটু চলন টাইপের বাদ্য আছে, সেই বাদ্যটি আমরা দেখব নেক্সট দিন। আগে আমরা এটা দেখে নিই, তারপরে ওটা দেখব। দেখেন কি হচ্ছে। তাখো খে খে নাকো ধিনা ধিক ধা ধিক ধা দাধি দাধি তেটে তা। এটি হলো বলবানি। এবার এর ফিঙ্গারে আসছি। তাখো খে খে নাকো ধিনা। কি আছে? তাকো খে খে তাকো। এইখানে তাটা কিভাবে হবে আর খোটা কিভাবে হবে? তাখো কি আছে? তাখো খে খে কি আছে? তাখো তা, এটাতে পড়বে তা, তারপরে পড়বে খো। তাহলে কি হলো? তাখো তা খো তা খো। ডবল দিবেন, এর ডবলটা কি হবে? তাখো খে খে। এবার বাজবে হচ্ছে তাখো খে খে তাখো খে খে। দুবার পড়বে তাখো খে খে, দুবার খে খে, লাস্টে দুবার খে খে, তাখো খে খে। নাকো ধিনা, এই যে নাকো নাকো ধিনা
এই যে প্রথমে পড়বে না, ডানাতে পড়বে না, তারপরে কো, না কো, কি আছে তা খো খে খে, না কো, না কো, ধি না, ধি না, ধি না, ধি না, এদিকে পড়বে ধি, তারপরে বলছে না, এই হলো ধি না, ধি না, ধি, ধিটা একসাথে পড়বে, ধি, ধি না, আবার উপরে টান দেবে, একসাথেই ধি, একসাথেই না, এই হলো ধি না। তাকো খেকে নাকো ধি না। তারপরে আছে ধিক ধা, ধিক ধা, কি আছে ধিক ধা, ধিক ধা, এই যে ধিক, ধিকটার সময় দুটা পড়বে ধিক, ধা, ধায়ে কিন্তু বন্ধু ছাড়া পড়বে বামারা, ধা, ধায়ে কিন্তু হালকা একটু ছাড়া পড়বে হালকা, তারপরে হবে ধিক ধা, ধিক ধা। তারপরে হচ্ছে দাধি, দাধি, এই যে দাধি, আমরা তেরেটা কি বাজিয়েছিলাম এর আগে, দাধি, দাধি, তেরে, 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 বামাতে একটু হালকা একটা ডুবিটা একটু কাজ করতে হবে, নাহলে বুলবানিটার একটু সুন্দর একটা আওয়াজ খুলে আসবে না, যার জন্য বামাটা আপনাদেরকে বাজাতে হবে। দাধি, দাধি, তে তে, তে তে তা, এই দাধি, দাধি, তে তে তা। খুব ইজি, যদি একটু ভালো করে বুঝে নিয়ে তারপরে বাজান, আপনাদের ফিঙ্গার 10 মিনিটেই উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। তো দেখুন, তা খো খে খে না কো ধি না, ধিক ধা, ধিক ধা, দাধি, দাধি, তে তে তা, তা খো খে খে না কো ধি না, ধিক ধা, ধিক ধা, দাধি, দাধি, তে তে তা। এরকম ভাবেই পরস্পর পরস্পর যে এতদিন আপনারা বলবানিগুলি দেখলেন, ঠিক এরকম ভাবেই কিন্তু বাজাতে হবে। এরপরে আরেকটি ছোট্ট তাল আছে, ওই মানে ওই চলন টাইপের, মানে আমরা সব সময় ওগুলো বাজাই, মানে একটু কীর্তন অঙ্গের গানেও আমরা ওই ধরনের তালগুলি বাজিয়ে থাকি। তো যার জন্য ওগুলো তো আপনাদের আমি নেক্সট দিন দেখাবো ও কীভাবে বাজবে ওই বলবানিগুলি, এর পরের দিন আমি নিয়ে আসবো। তো আজকে বন্ধু এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটি কথা, এই চ্যানেলে যারা নতুন, কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে। আর নেক্সট দিন থেকে এই কীর্তন অঙ্গের নাম কীর্তনের পর্ব হয়ে যাওয়ার পর তারপরে ভাবছি আরও কিছু আনন্দমূলক আপনাদের ভিডিও সামনে তুলে ধরব, তো সেটিও বোঝার বিষয়। তো আজকে বন্ধু এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।